সো হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি টুইন টাওয়ার দেখতে, যেটি কেএলসিসি সিটিতে অবস্থিত। কেএলসিসি হচ্ছে মালয়েশিয়ার ক্যাপিটাল। আমরা কিছুক্ষণ আগে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে পৌঁছালাম। আমাদের অনেকটা সময় লেগেছে। আমরা সকাল 8টা বা 9টার দিকে বের হয়েছিলাম। এখানে আসতে প্রায় সন্ধ্যা 7টা বেজে গেল। তো আমাদের কাছে খুব একটা সময় নেই, কারণ আমরা 2 বা 3 দিন স্টে করবো মালয়েশিয়াতে, তাই রাতে বের হয়ে গেলাম। কেএলসিসির যে আশেপাশে প্লেসগুলো আছে এখন সেগুলোই ঘুরবো, দেন কালকে সকালে নেক্সট ট্যুর প্ল্যান করব কোথায় যাওয়া যায়। সো লেটস গো এক্সপ্লোর দ্য কেএলসিসি সিটি অ্যান্ড অলসো মালয়েশিয়া, and this is my first time. অ্যাকচুয়ালি টুইন টাওয়ারের মধ্যে বিভিন্ন ফ্যাসিলিটিস রয়েছে, শোরুম রয়েছে, সিনেমা হল রয়েছে। এটা হচ্ছে রোলেক্স ঘড়ির শোরুম, হেভি ডিমান্ডেবল। So this is our next day, and it was very pleasant place. সকালে যখন আমরা নেক্সট প্লেসে যাওয়ার জন্য বের হলাম, তো বাসা থেকে বের হওয়ার পরেই দেখলাম যে একটা সুন্দর লেকের মতো, অনেক বড় এবং সুন্দর একটা হাঁটার ওয়াকিং রোড। দেন আমরা বাস নিলাম। তো এখন আমরা এখান থেকে যাব মূলত গ্যান্তিক হাইল্যান্ডসে, বাট এর মাঝখানে আমাদের সাথে আরো একজন ট্যুর পার্টনার অ্যাড হবেন। তো আমরা মূলত সেখানে যাচ্ছি, তার দেওয়া লোকেশনে। সেখানে আমরা দুটো মসজিদ দেখতে পারবো এবং লোকাল যে মার্কেট আছে এবং ফুড আছে সেগুলো দেখতে পারবো। যদি ইন্টারেস্ট ফিল করি তাহলে হয়তো টেস্ট করে দেখতে পারি। সো দেখা যাক কি হয়, সাথেই থাকুন। সো আমরা অলমোস্ট চলে এসেছি। এগুলো হচ্ছে ওনাদের লোকাল ফুড এবং ট্রেডিশনাল ফুড বলা চলে, বাট দেখে আসলে আমার যে খাওয়ার ইচ্ছা এটি জেগে ওঠেনি, কারণ খুবই উইয়ার্ড লাগতেছিল আমার কাছে। এবং সো আপনারা এটি হচ্ছে একটি বিখ্যাত মসজিদ এবং দেখতে অনেক সুন্দর এবং অনেক বড়। এই মসজিদটি অবস্থিত কুয়ালালামপুরের পোসাদ বান্দারিয়াতে। এটি দেখতে খুবই চমৎকার, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে মালয়েশিয়ার মোটামুটি সকল জায়গাগুলোই অনেক সুন্দর, রাস্তাগুলো অনেক সুন্দর। আমি মালয়েশিয়াতে এন্ট্রি করার পূর্বে মনে করতাম যে মালয়েশিয়াতে খুব একটা পাহাড় পর্বত নেই, বাট আমি যখন মালয়েশিয়াতে প্রবেশ করি তখন দেখে একটু অবাক হই যে এখানে প্রচুর পরিমাণে পাহাড় রয়েছে এবং সাথে পাম বাগান। আমাদের দেশের অনেকেই পাম বাগানে কাজ করে থাকে, মূলত যারা ইলিগেল। সো আমরা এখন যাচ্ছি গ্যান্তিক হাইল্যান্ডস এর দিকে। এটি লম্বা একটি জার্নি, এখানে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আমরা বাসেও যেতে পারেন, আবার পার্সোনালি কার হায়ার করেও যেতে পারেন। সো আমরা যেহেতু নতুন, তাই আমরা কার হায়ার করেছি। এটি আমরা 600 রিঙ্গিত দিয়ে নিয়েছিলাম। সো এটা যেতে আমাদের অনেকটা সময় লাগবে। এই রাস্তায় নর্মালি সব কার যেতে চান না, কারণ রাস্তাটা অনেক উঁচু এবং যেতে অনেক ভালো মানের গাড়ি প্রয়োজন হয়, তাই অনেকে আসলে যেতে চান না। সো যেহেতু রাস্তাটা অনেক লম্বা, আমরা যেতে যেতে মালয়েশিয়া এবং গ্যান্তিক হাইল্যান্ডস সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। মালয়েশিয়া মূলত সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি। এটা একটি মুসলিম প্রধান কান্ট্রি। এখানে মালয়, চাইনিজ, ইন্ডিয়ান এবং ইউরোপিয়ান কালচার রয়েছে। এটার ক্যাপিটাল হচ্ছে কুয়ালালামপুর। এটি মূলত সুন্নি প্রধান মুসলিম কান্ট্রি। এটি পপুলেশনের দিক দিয়ে পৃথিবীর 43 পপুলাস কান্ট্রি, অ্যান্ড এটার পুরো জনসংখ্যা 33 মিলিয়ন। জিডিপি গ্রোথ 8.7% অ্যানুয়াল
সো এখন আমরা গ্যান্দিক হাইল্যান্ড সম্পর্কে জানতে পারি। সেটি হচ্ছে এটি 1965 সালে মূলত প্রথম এস্টাবলিশ হয়। এটি একটি বড় পাহাড় এবং হিল স্টেশনও বলা চলে, 1800 মিটার। এটি উলোকালি নামে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি প্রথম আবিষ্কৃত হয় 1965 সালে একজন মালয়েশিয়ান বিজনেসম্যান লিম গং টং এর মাধ্যমে। গ্যান্তিক হাইল্যান্ডস এর প্রাইমারি টুরিস্ট অ্যাট্রাকশন হচ্ছে রিসোর্ট ওয়াল গ্যান্তিং। এছাড়া এখানে ক্যাসিনো রয়েছে এবং কেবল কার। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি গ্যান্তিক হাইল্যান্ডসে। এটা হচ্ছে মালয়েশিয়ার সব থেকে উচ্চতম জায়গা। আমাদের সাথে আছে মাসুদ ভাই, বন্ধু বিলাল, আমার ট্যুর পার্টনার। এদিকে আছে মাহবুব ভাই আছে, যার সাথে আমার দীর্ঘ 6 বছর পর দেখা। আমরা 17 সালে লাস্ট আমাদের সাথে দেখা হয়েছিল বাংলাদেশে, আর আজকে মালয়েশিয়া আসার পরে দেখা হইলো। জায়গাটা অনেক সুন্দর। এখানে হচ্ছে আপনার একটু দার্জিলিং এবং সিকিমের ফ্লেভার আছে, তবে এটার মতো এই গ্যান্তিক হাইল্যান্ডসের মতো সিকিম দার্জিলিং এতটা সুন্দর না। এখন হচ্ছে আমরা কেবল কারে ওঠার জন্য যাব, সাথেই থাকুন। দুই পয়েন্ট দেখা যাচ্ছে আমি ওদিন গেছিলাম। সমস্যা নাই, ঢুকেন। কত সুন্দর জায়গা না? আমরা এখন কেবল কারে ওঠার জন্য যাচ্ছি। আমরা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম কেবল কারের। এখন হচ্ছে আমরা এন্ট্রি নিচ্ছি। এইটা হচ্ছে মেট্রো রেল স্টেশনের মতোই, এখানে ওইভাবেই হচ্ছে এন্ট্রি করতে হয়। মোটামুটি ভালো একটা লম্বা লাইন আছে। দেন আমরা হচ্ছে ওয়েট করতেছি কেবল কারের জন্য। আমাদের এখনো সবাই, আমি আগে এসেছি, বাকিরা পিছনে আসতেছেন। সামনে একটা ফ্যামিলি আছেন, ওনারা বাচ্চা নিয়ে আসছেন। সো আমারই ভয় লাগতেছে, বাট ওনারা কিভাবে এত ছোট বাচ্চা নিয়ে আসছেন। এ হচ্ছে কেবল কার গুলো। এখন এগুলোর যে কোনো একটাতে আমরা উঠব। আমাদের সাথে হচ্ছে হয়তো ফরেনারও থাকবেন, মেবি যে উনি থাকবেন আমাদের সাথে। আর আমরা আছি হচ্ছে 4 জন। ফরেনার হচ্ছে স্লো ট্রাভেলার, আর আমরা আছি গ্রুপ ট্রাভেলার। এখন হচ্ছে আমরা যে ছবিটি তুললাম,
এই ছবিগুলো হচ্ছে পরবর্তীতে ওই পাশে গেলে ওরা ফ্রেম করে দেয়, বাট এটা অনেক এক্সপেন্সিভ। আমাদের থেকে হচ্ছে 1200 রিঙ্গিত চেয়েছিল, তো আমরা নিয়ে নিই এবং আমরা সফট কপি চেয়েছিলাম, ওনারা তা প্রোভাইড করতে না করে দেন। ওনারা শুধু হচ্ছে যারা ফ্রেম আকারে নেবেন তাদেরকে দিয়ে থাকেন। সো এখন আমাদের কেবল কারের জার্নি শুরু হচ্ছে। আমি খুবই নার্ভাস ফিল করছি, কারণ এটার হাইটটা অনেক বেশি, আমার এক্সপেকটেশনের তুলনায় অনেক বেশি। আর যখন হচ্ছে এই জায়গাগুলোতে আসে প্লেয়ারের যেখানে মানে কি বলবো, এটাকে হচ্ছে চেঞ্জ করার মতো একটাই থাকে, স্টেশনও বলা চলে, ওইখানে একটু ঝাঁকি মারে, তাতে হচ্ছে একটু বেশি ভয় লাগে। সো আমি এনজয় করতেছি, আপনারাও এনজয় করুন, ভালো লাগবে আশা করি। দেখা যায় না উপরে আমি সাদা আমরা এখন আছি গ্যান্টিক হাইল্যান্ডস এর কেবল কারে। এটা হচ্ছে মালয়েশিয়ার সব থেকে উঁচু জায়গা। তো যদিও আমি খুব নার্ভাস ফিল করতেছি, কিন্তু আপনাদের তো বুঝতে দেওয়া যাবে না বিষয়টা। দেখেন অনেক উচ্চতা আছি আমরা, 4 জন আছে একসাথে, মাঝখানে একজন মালয়েশিয়ান বা অন্য কেউ আছে, চাইনিজও হতে পারে। তো তবে যারা নর্মালি হচ্ছে ভয় পান উচ্চতাকে বা হচ্ছে নার্ভাস ফিল করেন, তাদের সাজেস্ট করবো এই কেবল কারে না ওঠার জন্য, কারণ এখানে হচ্ছে মোটামুটি নার্ভাস ফিল করবে, এটা অনেক উঁচু। তো নিচের দিকে তাকালে অবশ্যই যে কেউ হোক না কেন ভয় লাগবে। সো যারা নার্ভাস ফিল করেন তারা অবশ্যই এটি অ্যাভয়েড করবেন।